ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহ। শ্রী শ্রী ঠাকুর, মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজ আমরা পরিপ্রশ্নেন সেবয়া অর্থাৎ প্রশ্ন উত্তরের মাধ্যমে সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানটি ভগবানের চরণে নিবেদন করব। আপনারা জানেন, শ্রী রামকৃষ্ণ আশ্রম কাঁচের মন্দির থেকে প্রকাশিত হয় একটি মাসিক পত্রিকা যার নাম ভাবমুখে। সেই ভাবমুখে পত্রিকায় দীর্ঘদিন ধরে শ্রীযুক্ত গোলক সেন মহাশয় তিনি পরিপ্রশ্নেন সেবয়া এইটি অনুধ্যান করেছিলেন। আমরা সেই পুরনো সংখ্যার থেকে কিছু কিছু প্রশ্ন উত্তরের মাধ্যমে আমাদের আজকের স্মরণ মনন করব। সঠিক ভক্ত এবং সাধু সেবার দিকে শ্রী শ্রী ঠাকুরের কেমন দৃষ্টি ছিল, এটি হচ্ছে প্রশ্ন। এই উত্তর আমরা পাচ্ছি দিব্যবাণীর প্রতিধ্বনি স্বামী বাসুদেবানন্দজি মহারাজের গ্রন্থের আলোকে। একবার নানা দিব্য উন্মাদনার মধ্যে দিয়ে ঠাকুরের ফলহারিণী কালী পুজোর রাত্রি শেষ হলো, কিন্তু বেলা প্রায় 8-9 বেজে গেল, এখনও তো তার পাওনা মায়ের প্রসাদ তাঁর ঘরে এলো না। তিনি কর্মচারীদের তলব করলেন, এতদিনের ব্যবস্থা ভুল হলো কী করে? কর্মচারীরা বললেন, তাই তো, এখনও তো প্রসাদ পৌঁছয়নি, এ তো বড় অন্যায়। যোগেনের মনে হলো, হাজার হোক ছাঁদা বাঁধা ব্রাহ্মণ কোলে জন্ম, তো এখনও দরিদ্রের সংস্কারটা ছাড়তে পারেননি। তিনি বললেন, আপনার পেটে তো সব সইবে না, তবে আপনি এর জন্য তো ব্যস্ত হচ্ছেন কেন? ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন, কেন জানিস এমন করি? রানী রাসমণি এত সম্পত্তি দিয়ে গেল সাধু ভক্তেরা প্রসাদ পাবে বলে। ভক্তেরা ঈশ্বর লাভের জন্য এখানে আসে। আমার ইচ্ছা তাদেরই প্রসাদ পাওয়া উচিত, তাহলেই রাসমণির দান সার্থক হবে। কিন্তু জানিস, ওইসব প্রসাদ নিয়ে কর্মচারীরা কি করে? তারা ওইসব বিক্রি করে, নয়তো নিজেদের রক্ষিতাদের কাছে পাঠিয়ে দেয় গোপনে। আমি চেষ্টা করি যাতে রাসমণির ইচ্ছা কিছুটাও পূর্ণ হয়। ঠাকুর চেষ্টা করছেন সঠিক ভক্ত এবং সাধু সেবার দিকে। এই ব্যাপারেও ঠাকুরের কত পারফেক্ট দৃষ্টি ছিল, এই প্রশ্নে আমরা পাচ্ছি। শ্রী ক্ষুদিরাম চট্টোপাধ্যায় কেমন প্রকৃতির মানুষ ছিলেন, এটিও আমরা এই দিব্যবাণীর প্রতিধ্বনির থেকেই পাচ্ছি। শ্রী শ্রী ঠাকুরের পিতা শ্রী ক্ষুদিরাম চট্টোপাধ্যায় সম্পূর্ণ নির্ভর করতেন রঘুবীরের শ্রী পাদপদ্মে। একেবারে আকাশবৃত্তি, যেদিন যা ভাগ্যে জোটান, কিন্তু কোনো দিনই তার মোটা ভাত কাপড়ের অভাব হয়নি। এইভাবে একরকম নিঃসম্বল অবস্থায়ও ঈশ্বর নির্ভরতায় তার হৃদয় পূর্ণ ছিল এবং সর্বদা শান্তি এবং সন্তোষের প্রবাহ তার চিত্তে অক্ষুণ্ণ থাকত। প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যায় যখন গায়ত্রীর মন্ত্র উচ্চারণ করতেন, ভাবে তার বক্ষস্থল লাল হয়ে উঠত এবং দরদর করে প্রেমাশ্রু বইত। ভোরে উঠে সাজিয়ে হাতে করে পুজোর জন্য ফুল তুলতে যেতেন। তখন দেখতেন তাঁদের গৃহবিগ্রহ মা শীতলা 8 বছরের মেয়ের রূপ ধরে লাল পাড় কাপড় আর গয়না পরে তার সামনে উপস্থিত হতেন। আর সেই বালিকা তার সঙ্গে সঙ্গে যেতেন, ফুল গাছের ডালগুলো বেঁকিয়ে ধরে থাকতেন যাতে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের ফুল তোলায় সাহায্য হয়। নয়ন মেলে সেই দৃশ্য দেখে আনন্দে ক্ষুদিরামের বক্ষ পূর্ণ হয়ে উঠত এবং তার ছিল অব্যভিচারী বিশ্বাস এবং হৃদয়ের গভীর ভক্তি। তিনি সর্বদা একটা সুউচ্চ আধ্যাত্মিক স্তরে অবস্থান করতেন এবং সেই গম্ভীর প্রশান্ত মূর্তি দেখে গ্রামবাসীরা সহজেই বুঝতে পারত তার উচ্চ অবস্থার কথা। সেই জন্য তাঁরা অর্থাৎ গ্রামবাসীরা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে মুনি ঋষির মতন শ্রদ্ধা করতেন। হয়তো একদল লোক গল্পগুজব করছে, তিনি আসছেন দেখলেই তারা তাদের কথাবার্তা বন্ধ করে উঠে দাঁড়িয়ে করজোরে তাকে ভক্তি জানাত। পুকুরে তাকে স্নান করতে দেখলে তারা জলে নামতে সাহস পেতেন না। যতক্ষণ না তিনি স্নান সমাপ্ত না করে ওঠেন, ততক্ষণ তারা পুকুর পাড়ে সশ্রম্ভনে অপেক্ষা করতেন। তাঁর প্রতি ছিল তাদের অগাধ বিশ্বাস। বিপদে আপদে পড়লে তারা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের কাছে গিয়ে
আশীর্বাদ নিতেন। পরের প্রশ্ন, সুঁড়ির দোকানে মাতাল দেখে ঠাকুরের একবার সমাধি হয়েছিল, সেই ঘটনাটা কি? বলছে, একজন মহাপুরুষ মহারাজ বলছেন, পরমহংসমশাই কলকাতা থেকে একটা গাড়ি করে দক্ষিণেশ্বর যাইতেছিলেন। সঙ্গে তিনি এবং নিরঞ্জন মহারাজ ছিলেন। গাড়িটা যখন কাশীপুরের সুঁড়িখানার দিকে আসছে, তখন পরমহংসমশাই দেখলেন যে সুঁড়ির দোকানে জনকতক লোক মদ খাইয়া আনন্দ করিতেছে। দেখিবা মাত্র পরমহংসমশাই একেবারে সমাধিস্থ, এক পা গাড়ি হইতে বাহির করিয়া পাদানিতে দিয়া দাঁড়াইবার চেষ্টা করিতেছে। আমি ও নিরঞ্জন তাহাকে হঠাৎ এরূপ করিতে দেখিয়া ধরিয়া ফেলিলাম। পরমহংস মহাশয় বারবার মুখে বলিয়াছিলেন, আনন্দ করো, আনন্দ করো, আনন্দময়ী আনন্দ করো। ব্যাস, একেবারে সমাধিস্থ। তখন আমার বয়স অল্প এবং আমি ব্রাহ্ম সমাজের ফেরতা। সুঁড়ির দোকানকে অতিশয় ঘৃণা করতাম। সমাধি কী ব্যাপার তখন বুঝিনি। সুঁড়ির দোকানের মাতালেরা মদ খেয়ে আনন্দ করছে, এই দেখে পরমহংস মশাই যে সমাধিস্থ হয়েছিলেন, এটি বড় আশ্চর্য লাগলো। তখন মনে করতে লাগলুম, এ আবার কি ব্যাপার, কিন্তু তখন কিছুই বুঝতে পারলাম না। আনন্দ করো, আনন্দময়ী, এই কথাটাতেই পরমহংস মশাই কেন সমাধিস্থ হলেন। এটি আমরা মহেন্দ্রনাথ দত্তের ঘটনা পাই। মহাপুরুষ শ্রীমৎ শিবানন্দ মহারাজের অনুধ্যান এই গ্রন্থের আলোকে আমরা পাই। সাধু নাগমশাইয়ের যে গ্রন্থ রয়েছে শরৎচন্দ্র চক্রবর্তীর লেখা, সেখানে আমরা ঘটনা পাচ্ছি, যার আলোকে আজকের পরবর্তী প্রশ্ন, শ্রী রামকৃষ্ণদেব কোন ভাগ্যবান ভক্তকে দেহান্তের পূর্বে সূক্ষ্মভাবে নানান তীর্থ দর্শন করাইয়েছিলেন? উত্তর হচ্ছে সাধু নাগমশাই। শরৎচন্দ্র চক্রবর্তী নাগমশাইয়ের মৃত্যু কথায় লিখেছেন, মৃত্যুর একদিন পূর্বে রাত্রি 2টার সময় মাতা ঠাকুরানী, হরপ্রসন্নবাবু ও আমি তাঁর শয্যা পার্শ্বে বসিয়াছিলাম। নাগমশাই চক্ষু মুদিয়া শুইয়াছিলেন। সহসা চক্ষু মেলিয়া ব্যস্তভাবে আমায় বলিলেন, ঠাকুর এসেছেন, আজ আমায় তিনি তীর্থ দর্শন করাবেন। আমাকে নীরব দেখিয়া তিনি পুনরায় বলিলেন, আপনি যে সকল তীর্থ দেখিয়াছেন একে একে তাহার নাম করুন, আমি দেখিতে থাকি। আমি সম্প্রতি হরিদ্বার গিয়েছিলাম, তারই নাম করলাম। নাগমশাই অমনি উত্তেজিত হইয়া বলিলেন, হরিদ্বার, হরিদ্বার, ওই যে মা ভাগীরথী কলকল নিনাদে পাহাড় হইতে নামিয়া আসিতেছেন, ওই যে মায়ের তরঙ্গ ভঙ্গে তরুরাজি দুলিতেছে, ওপারে ওই যে চণ্ডী পাহাড়, ও কত ঘাট মায়ের গর্ভে নামিয়াছি। আপনি ঠাকুর একটু থামুন, আমি আজ 20 বৎসর স্নান করি নাই, একবার মায়ের গর্ভে স্নান করিয়া মানব জন্ম সফল করি। গঙ্গা মা পতিত পাবনী অধম তারিণী বলিতে বলিতে নাগমশাই সমাধিমগ্ন হলেন। এরপর নাগমশাই অন্য তীর্থের নামকরণ করতে বললেন। আমি যন্ত্রচালিতবৎ প্রয়াগ তীর্থের নাম করলাম। সঙ্গে সঙ্গে তিনি জয় যমুনে জয় গঙ্গে বলে প্রণাম করতে লাগলেন। তারপরে তিনি বললেন, এখানেই না ভরদ্বাজের আশ্রম? কই দেখতে পাচ্ছি না তো, ঠাকুর তো ভরদ্বাজের আশ্রম দেখাচ্ছেন না। যেন একটু তন্দ্রাবিষ্ট হইলেন। 2-3 মিনিট পরে বললেন, হ্যাঁ, ওই যে মুনির কুটির দেখা যাচ্ছে। আবার ক্ষণিক নীরব থেকে বললেন, মা তুমি রাজেশ্বরী মহাশক্তির অবতার হয়ে কেন বনে বনে ঘুরে বেড়াচ্ছ? জয় রাম বলতে বলতে নাগমশাই গভীর সমাধিমগ্ন হলেন। সমাধি ভঙ্গের পর আমি সাগর তীর্থের নাম করলাম। তিনি যেন সগর বংশের উদ্ধার প্রত্যক্ষ দেখতে পারলেন। সমুদ্র দর্শন করে পুনঃ প্রণাম করলেন। কাশীধামের নাম করতেই নাগমশাই বলে উঠলেন, জয় শিব, জয় শিব, জয় বিশ্বেশ্বর, হর হর বোম বোম। তারপর বলতে লাগলেন, আমি এবার মহাশিবে লয় হইয়া যাইব। তারপর শ্রী জগন্নাথ ক্ষেত্র। নাগমশাই শুনে বলছেন, ওই যে উচ্চ মন্দির, ওই যে আনন্দ বাজারে মহাপ্রসাদ বেচা কেনা হইতেছে। আমার মনে হইল তিনি 2-1বার শ্রী চৈতন্যেরও নাম করলেন। এরম করতে করতে রাত্রি 4টে বাজিয়া গেল। নাগমশাই যেন একটু তন্দ্রাবেশ সে ঢলে পড়লেন। পরের দিন প্রবাদ হইবার পরেও তাহার নিদ্রাবেশ ভাঙিল না। গ্রামের একজন ডাক্তারকে ডাকা হলো। তিনি 1 পুড়িয়া হোমিওপ্যাথি ওষুধ দিলেন। আমি সেই ওষুধ খাওয়ালাম, ন্যাকড়ার পলিতা করিয়া একটু দুধও খাওয়ালাম। এই নাগমশাইয়ের জীবনের শেষ আহার। 27শে ডিসেম্বর 1899 বেলা 8টার পর থেকে তার মুহুর্মুহুর ভাব হতে লাগলো। তাঁর কর্ণমূলে অবিরাম শ্রীরামকৃষ্ণের নাম শোনাতে লাগানো হলো
এবং ভগবান শ্রীরামকৃষ্ণের ছবি তার সম্মুখে ধরে বললাম, যার নামে আপনি সর্বস্ব ত্যাগ করেছেন, এই তার প্রতিমূর্তি দর্শন করিয়া তিনি করজোরে প্রণাম করে শুধু বললেন, কৃপা কৃপা নিজ গুণে কৃপা। এই তাঁর জীবনের শেষ কথা। অর্থাৎ ঠাকুর কিভাবে কৃপা করেন এই নাগমশাইকে, যিনি অসুস্থ অবস্থায় শুয়ে রয়েছেন, মৃত্যুর একদিন পূর্বেও ঠাকুর তাকে ওইভাবে সূক্ষ্মভাবে নানান তীর্থ দর্শন করাচ্ছেন। এবং এইটি আমরা পাচ্ছি কোথায়? শরৎচন্দ্র চক্রবর্তীর লেখা নাগমশাইয়ের জীবনী গ্রন্থ থেকে। স্বামী সত্যানন্দ দেবের লেখা বেদছন্দা একটি অপূর্ব গ্রন্থ। সেখানে এই প্রশ্ন রয়েছে, গুরুকৃপা তো রয়েছে, তবে আবার কেন বলে যে গুরুকৃপা না হলে এও হবে না ওও হবে না? গুরুকৃপা মানে সর্বদা মনে রাখতে হবে সদ্গুরুর কৃপা। বৃষ্টি তো পড়ছেই, তবে যেখানে গর্ত আছে সেখানে জল জমে, তেমনি কৃপা তো আছেই, তবে যার যেমন আধার সে তেমন ধরতে পারে। আর গুরুকৃপা থাকলেও সেটি চাইতে হবে। আর কৃপা লাভের জন্য কি দরকার? শ্রদ্ধা, সেবা, শরণাগতি, আর সর্বোপরি গুরু দত্ত নাম স্মরণ করে গুরুর প্রসন্নতা সাধন করা, এগুলো চাই। তবে তো আধার তৈরি হবে এবং কৃপা ধরতে পারা যাবে। শ্রী হেমেন্দ্র প্রসাদ ঘোষ তিনি শ্রী বিবেকানন্দ চরিত নামে একটি গ্রন্থ লিখেছেন, বিবেকানন্দ চরিত গ্রন্থ। সেখানে বলা হচ্ছে বিষয়ী মানুষের মনের স্বরূপ সম্পর্কে স্বামীজি কী বলেছেন। সেখানে বলা হচ্ছে যে মনঃসংযম করা যে কঠিন ব্যাপার, সেটা স্বামীজি একটা তুলনা দিয়েছেন। বলতেন একটা খ্যাপা বাঁদরের সঙ্গে এর তুলনা করা যেতে পারে। ধরো একটা বাঁদর, সে স্বভাবতই ছটপটে, সব বাঁদরই যেমন হয়। ধরো একজন তাকে বেশ করে মদ খাইয়ে দিলে যাতে তার ছটপটানি আরও বাড়ে, তারপর হঠাৎ সেটাকে একটা বিছে কামড়ালো। সাধারণ মানুষও বিচার কামড়ে সারাদিন পাছা চাপড়ে বেড়ায়, তখন সেই বাঁদরটার অবস্থা কি দাঁড়ালো বোঝো? সেটার দুঃখ পরিসমাপ্তির জন্য একটা বোধ ঘাড়ে চাপলো। তখন বাঁদরটার অস্থিরতা কল্পনা করো। অর্থাৎ সংসারী মানুষের মন এই বাঁদরের মতন স্বভাবত চঞ্চল, তার উপর বাসনা মদিরা পান করেছে, ফলে অস্থিরতা দুর্দান্ত হয়ে উঠেছে। তারপরে আবার ঈর্ষার বৃশ্চিক দংশন তাকে কাটছে এবং শেষে অহংকারের ভূত ঘাড়ে চেপেছে। এই হচ্ছে বিষয়ীর মনের স্বরূপ। এই মনের সংযম করা কি এত সোজা কথা? সেই জন্য বারবার বলা হচ্ছে সাধু সঙ্গ করতে হয়। ঠাকুর বারবার বলেছেন একটি কথা, বলছেন বিষয় কি, ওতে আছে কি? টাকা কড়ি মান শরীরের সুখ, ওতে আছে কি? राम को जो चिना नहीं दिल चिना है सो क्या रे, संत वही है जो राम रस चखे। অর্থাৎ ঈশ্বরই বস্তু আর সবই অবস্তু। ঈশ্বর সত্য আর সব দুদিনের জন্য। সেই জন্য আমাদের এই বিকার কেন না, পাতকুয়ার যে ব্যাঙ সে কখনো পৃথিবী দেখেনি, সে বিশ্বাসই করবে না যে একটা পৃথিবী আছে। তেমনি বিষয় মানুষ, তারা ভগবানের আনন্দের সন্ধান পায়নি, তারা সংসার করছে। ঈশ্বরের আনন্দ যদি তারা পায়, তাহলে এই সংসার তাদের কাছে কাক বিষ্ঠা হয়ে যায়। এই জন্য ভগবান শ্রীরামকৃষ্ণদেব বারবার বলছেন এই আজ গেলে কাল কি হবে, এই চিন্তাটাই অহর্নিশ। মশারির ভেতরে মিনমিনে মশার মতো। ঠাকুরের সন্তানদের তেমন হওয়া উচিত নয়। ঠাকুরের সন্তানদের কি হওয়া উচিত? দুটো জিনিস, একটা বিশ্বাস আর সমর্পণ। এই দুটোতে ঘাটতি আছে। সেই একটা গল্প আছে, প্রচলিত কথা সাহিত্যিক শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায় লিখছেন খুব সুন্দর করে। বলছেন, আমি একজন সাঁতার শিক্ষক, সংসার সমুদ্রে কেমন করে সাঁতার কাটতে হয় সেটি। কোন ভেসলিন গায়ে মেখে জলে নামবে, কোন ডুবুরির পোশাক পরবে, কোন অক্সিজেনে শ্বাস নেবে, এই কাজলের ঘরে থাকলে সামান্য কালি লাগবেই। সেজন্য আমাদের কি করতে হবে? ওই মাকে ধরতে হবে। আমাদের বারবার মনে রাখতে হবে যে 3 থাক মানুষের কোনো দিন জ্ঞান হবে না। প্রথম, যাদের বাঁকা মন, সরল নয়। দ্বিতীয়, যারা সূচিবাই। আর তৃতীয়, যারা সংশয় আত্মা। এবার তুমি নিজেই বিচার করে দেখো কোন স্তরের মধ্যে আছো। যদি এই 3 জনের মধ্যে পড়ে থাকো, তাহলে নিজের গাড়ি নিজেই ঠেলো। আধ্যাত্মিক ইঞ্জিনের বাসনা করো না, কারণ মন তোমাকে ওই দিকে নিয়ে যাবে না।
কিন্তু ওই ইঞ্জিনটিতে বসাতে পারলে বিশ্বাসের পেট্রোলে গাড়ি গড়গড়িয়ে চলবে। এই বিশ্বাসটা কে দেবে সংস্কার না থাকলে? সেই জন্য বারবার বলছেন সত্যগুণে ঈশ্বরকে পাওয়া যায়, রজতমগুণ ঈশ্বর থেকে অনেক দূরে। আমাদের বারবার মনে রাখতে হবে সংসারী জীব হচ্ছে বিকারের রোগী, বিষয় জলের জ্বালা, বিষয় ভোগ তৃষ্ণা, জলতৃষ্ণা। আচার তেঁতুল মুখে মনে করলেই যেমন জল আসে, সেই রকম বিষয় সঙ্গ মনে ভাবলেই আমাদের জল আসে। আমাদের সেই জন্য কী করতে হবে? বারবার সেই শরণাগতি, তার চরণে শরণ নিতে হবে। এ কোন মোহ বেঁধেছ মোরে সংসারও ডরে, মন ছুটে চলেছে কি এক মায়ার ঘোরে। একদম মায়ার ঘোরে আমাদের এই মন চলছে। সেই জন্য আমাদেরকে বারবার মনে রাখতে হবে এই ছোট ছোট চিন্তনগুলো। সেই জন্য এই প্রশ্নগুলোর মধ্যে দিয়েই আমরা সেই ঈশ্বর তন্ময়তার দিকে এগিয়ে যাব। সেই জন্য সাধুসঙ্গ দরকার। সচ্চিত্তে কি হয়? বিবেক জাগ্রত হয়, ঈশ্বরে অনুরাগ হয়, আর বিষয় বাসনা ক্ষীণ হয়। তার মানে সৎসঙ্গ মানে কি না? সৎস্বরূপ পরমাত্মার চিন্তনকারী সাধুগণের সঙ্গ। সেই সৎসঙ্গে কি হয়? তিনটে জিনিস হয়। সারাসার বিবেক জাগ্রত হলো, ঈশ্বরে অনুরাগ হলো, আর বিষয় বাসনা ক্ষীণ হলো। এই জন্য আমাদের এই সৎসঙ্গ দরকার। সেই জন্য এই দর্শনটা কীরকম খুব সুন্দর করে বলছে, শৈশবেতে পুতুল খেলে ধুলোয় গড়াগড়ি, যৌবনেতে স্ত্রী ধন নিয়ে মাতামাতি করি, প্রৌঢ়ে অহং ফলে ফাঁপে অহং নিয়ে খেলা, বৃদ্ধ স্থবির হলেই বুঝি সবই মাটির ঢেলা। আসলে আর অন্য কিছু নেই। সেজন্য এই তৃপ্তিটা কিসের? ইন্দ্রিয় ও মনের। কিন্তু ধর্ম হচ্ছে সূক্ষ্ম বিষয়, কমপ্লিটলি এ ম্যাটার অফ স্পিরিট। আত্মিক তৃপ্তির ক্ষুধা বা আত্মার ক্ষুধা সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে আমাদের চলে আসছে। আমাদের বারবার মনে রাখতে হবে এই আত্মা হচ্ছে ভূমাস্বরূপ। যেখানে আত্মা ক্ষুব্ধ হয় না, সংকুচিত হয় না, সেখানে পাপও হয় না। যেখানেই পাপ, লোভ, স্বার্থপরতা, আত্মার এই ভূমার স্বরূপটি সংকুচিত হয়, খণ্ডিত হয়, সেখানেই পাপ। সেই আত্মাই স্থূল রূপে মন রয়েছে, আমাদের মন হিসাবে রয়েছে। সেজন্য আমাদেরকে বারবার ওই মনটিকে স্থির রাখতে হবে, আর অন্য কিচ্ছু নয়। এই যে আমরা প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে আজকে স্মরণ মনন করলাম, সেই স্মরণ মননের মধ্যে দিয়ে একটি কথাই আমাদের বার্তা চলে আসে, সেটি কবীর দাসের কথা। কবীর দাস বলছেন, যাকে প্রেম না आवत হিয়ে, কাহো ভয়ে নর কাশি বসে সে, কা গঙ্গা জল পিয়ে। যেন হৃদয়ে প্রেমের সঞ্চার হয়নি, তার কাশিবাস করলেই বাকি, আর গঙ্গাজল পান করলেই বাকি। সেজন্য কবির বলছেন, প্রেম গহৌ নিরভয় রহৌ, অর্থাৎ প্রেমকে গ্রহণ করব, নির্ভয়ে থাকব। ভগবানের প্রতি প্রেম, আর অন্য কিচ্ছু নয়। সেজন্য ওই সাধক কবীর দাস বলছেন, ভেতরেও তিনি বাইরেও তিনি, যেন জলে ভরা কুম্ভ জলেই নিমজ্জিত। তিনি অন্তরে আছেন বলিলে বাইরের জগৎ লজ্জিত হয়, তিনি বাইরে আছেন বললে কথাটা মিথ্যে হয়। আসলে কোথাও কিচ্ছু বাইরে ভেতর নেই, আসলটি হচ্ছে একটি সত্য। সত্যেন পন্থা বিতত দেবযান। সব মাকে দিতে পারলাম, সত্যকে দিতে পারলাম না। এই সত্যকে সর্বতভাবে গ্রহণ করা, এই সত্য কি একমাত্র তিনিই রয়েছেন, এই ছাড়া আর অন্য কিচ্ছু নেই। এই জগৎ জুড়ে তিনি রয়েছেন। সেইটি বারবার এই প্রশ্ন উত্তর স্মরণ মনন এর মধ্যে দিয়ে আমাদের ভাবতে হয়। এই সাধারণ মানুষের জীবনের মধ্যেই একটা অসাধারণ জীবন লুকিয়ে রয়েছে, তাকে ফুটিয়ে তুলতে হবে। কারণ সেই জীবনের, সেই জগতের সত্যই সত্য। আমাদের সেইটির পথে এগিয়ে যেতে হবে। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই
প্রাণারাম